ডুরান্ড কাপের শুরু হয়েছিল কলকাতা ডার্বি দিয়ে, আবার ডুরান্ড কাপের ফাইনালে সেই কলকাতা ডার্বি আমরা দেখতে পাচ্ছি। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ইস্ট বেঙ্গল মোহনবাগান, তারা ডুরান্ড কাপের ফাইনাল খেলবে। নর্থ ইস্টকে টাইব্রেকারে হারিয়ে দিয়ে ফাইনালে মোহনবাগান, এশিয়ার মঞ্চে বিরাট বড় জয় পেয়েছে ইস্ট বেঙ্গল। সেই নিয়েই কথা বলে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো মোহনবাগান শেষ পর্যন্ত নর্থ ইস্টকে গিয়ে হারিয়ে এলো। এটাই দরকার ছিল যে এমন একটা লড়াই আমরা দেখতে পাবো ডুরান্ড কাপের ফাইনালে, যেখানে ইস্ট বেঙ্গল অলরেডি কোয়ালিফাই করে গেছে, সেখানে মোহনবাগান যদি না আসে তাহলে লড়াই কি করে জমবে। মনে পড়ে যাচ্ছে সেই 2023-এর ডুরান্ড কাপ, যেখানে গ্রুপ স্টেজের ডার্বি ইস্ট বেঙ্গল জিতেছিল, কিন্তু ফাইনালে ইস্ট বেঙ্গল মোহনবাগান মুখোমুখি হয়, সেখানে মোহনবাগান ট্রফি জিতেছিল। এবার কিন্তু চিত্রটা কিছুটা অন্যরকম। গ্রুপ স্টেজের ডার্বি কিন্তু ইস্ট বেঙ্গল হেরেছে, দেখা যাক ফাইনাল শেষ পর্যন্ত কারা জেতে। তো আজকের ম্যাচ নিয়ে কথা বললে, প্রচণ্ড বৃষ্টি শিলংয়ে, সেই ভারী মাঠ এবং প্রচুর জল মাঠে জমেছিল ফার্স্ট হাফে, তো সেখানে খেলাটা জাস্ট অসম্ভব ছিল। তারপরও দুটো দল ভালো ফুটবল খেলেছে। হ্যাঁ, খুব হাই লেভেলের আমরা যে পারফরমেন্স দেখেছি সেরকমটা নয়। মোহনবাগানের মূলত যেটা স্ট্র্যাটেজি ছিল যে আগে আমরা ভালো ডিফেন্স করব, নর্থ ইস্টের আলাদিনকে যে কোনোভাবে আটকাতে হবে, তার সাথে সাথে তাদের অ্যাটাককে থামাতে হবে। সেই কাজে পানস কিন্তু 100 পেয়েছে। নর্থ ইস্টকে পুরোপুরি আটকে রেখে যেভাবে তারা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলেছে, দুর্দান্ত লাগছিল। সাহালকে দেখেও বেশ ভালো লাগছিল। কোথাও গিয়ে মনে হচ্ছে লিস্টন ভাই হারিয়ে যাচ্ছে। লিস্টনের কি হচ্ছে কে জানে, কোনো কিছুই লিস্টন ঠিকঠাক করতে পারে না। হ্যাঁ, দু একটা সেট পিস হয়তো ভালো করার চেষ্টা করেছে, কিন্তু ওভারঅল লিস্টনের যদি তোমরা খেলা দেখো, লিস্টন কোথাও যেন হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো সেই লিস্টনকে একদমই ভালো লাগছিল না। সেখানে কিয়ান দু একটা ক্ষেত্রে বড্ড সেলফিশ ফুটবল খেলেছে। সেক্ষেত্রে যদি এমন দু একটা সিচুয়েশান তৈরি হয়েছিল, যদি সে নিজে শট না করে শটের জন্য বল রাখতে, একটা ক্ষেত্রে সুভাশিস ভালো জায়গায় ছিল, একটা ক্ষেত্রে সাহাল ভালো জায়গায় ছিল, তাহলে কিন্তু গোল হয়তো পাওয়া যেত। এবং অবশ্যই প্রশংসা করব নর্থ ইস্টের গোলকিপার গুরমিতকে দেখে কিন্তু যথেষ্ট কনফিডেন্স লাগছিল, এবং এরিয়াল বলে গুরমিত বারবার এসে কিন্তু বলগুলোকে নিজের দক্ষতায় নিজের কাছে কন্ট্রোল করছিল। বেশ কয়েকটা ভালো ভালো তাকে সেভ করতেও দেখা গিয়েছে। এবং বিশেষত নর্থ ইস্টের যে ডিফেন্ডার, দুর্দান্ত লেগেছে নর্থ ইস্টের ডিফেন্ডারের খেলা। আমরা বলছিলাম যে এই প্লেয়ারটা যথেষ্ট কোয়ালিটি একজন প্লেয়ার, তো তার কোয়ালিটি সে দেখালো এবং যথেষ্ট ভালো কিন্তু সে পারফরমেন্স করেছে। এবং নর্থ ইস্টের যে অ্যাটাকিং লাইনকে থামানোর জন্য আলাদিনকে আটকাতে হবে, তার গুরু দায়িত্ব ছিল টেকচাম অভিষেকের দিকে। অভিষেক পুরো 100 বলতে হবে, শেষের দিকে কি একটা ইয়েলো কার্ড খেয়েছে, কিন্তু তাছাড়া ওভারঅল যদি পুরো খেলা তোমরা দেখো, সেক্ষেত্রে আলাদিনকে খুব একটা বেশি ওপেন চান্স ক্রিয়েট করতে দেয়নি। দু একটা ক্ষেত্রে আলাদিন তো নেক্সট লেভেলের প্লেয়ার, দু একটা ক্ষেত্রে চান্স পেয়েছিল, কয়েকটা ভালো সেও সামনের দিকে থ্রু বল বাড়ায় বল ডেলিভারি করেছিল, একটা ক্রস রেখেছিল সেকেন্ড হাফের একদম শেষের দিকে ওই 80 মিনিটের মাথায়। তো সেই জায়গাগুলোতে কিন্তু করলেও ওভারঅল যে আলাদিনকে আটকাতে পুরোপুরি সক্ষম হয়েছিল কিন্তু বলতেই হয় মোহনবাগান। এবং আর একটা জিনিস দেখার ছিল যে মিগুয়েলকে আজকে আমরা দেখতে পাই কিনা, ছাংটেকে দেখতে পাই কিনা, দুজনকেই দেখে বোঝা যাচ্ছে ফিটনেসের ধারে কাছে নেই। মিগুয়েল তো সেইভাবে নড়াচড়া করেনি, একটা ক্ষেত্রে উইথ দ্য বল বেশ কিছুটা রান করেছিল। ছাংতে তো সহজেই মিসপাস করে ফেলছিল, একটু তাদের টাইম দিতে হবে। এছাড়া সামির জালকোভিচের খেলা কিন্তু আজকে যথেষ্ট ইমপ্রেসিভ লেগেছে। অ্যালবার্টো রড্রিগেজ দু একটা ক্ষেত্রে বিট হলেও কিন্তু ওভারঅল সে খেলাটাকে ধরে রেখেছিল। এবং নর্থ ইস্ট সব থেকে ক্লিয়ার যেটা চান্স ক্রিয়েট করেছিল সেটা হচ্ছে রবীন যাদব কিন্তু একটা ক্রস রেখেছিল, সেই জায়গাতে আলাদিনও বলে মিট করতে পারেনি, এবং তাদের যে স্প্যানিশ স্ট্রাইকার সেও কিন্তু কোনো রকমভাবে বলে মিট করতে পারেনি। এছাড়া নর্থ ইস্ট যে কিছু হাই কিছু চান্স ক্রিয়েট করতে পেরেছিল সেরকমটা নয়, বিশাল দু একটা ক্ষেত্রে ভালো সেভ করেছিল। এছাড়া খেলার ধরন দেখতে গেলে ওই একই রকম প্যাটার্নে খেলা হচ্ছিল। ফার্স্ট হাফে তো ওই রকম সুইমিং পুলে খেলা, যথেষ্ট চাপের ছিল। সেকেন্ড হাফে মাঠের কন্ডিশন জলটা নেমে যাওয়ার পর কিছুটা বেটার হয়েছিল, কিন্তু
ওই সমস্ত মাঠে খেলাটা যথেষ্ট চাপের ব্যাপার। যাই হোক, সেখানে শেষ পর্যন্ত দুটো দল যে প্রচুর ওপেন চান্স ক্রিয়েট করেছিল সেরকম কিচ্ছু নেই। নর্থ ইস্টের যদি দেখা যায় ওই দুটো মনে হচ্ছে শর্ট অন টার্গেট ছিল, এছাড়া কিচ্ছু ছিল না। তো সেই জায়গায় খেলা কিন্তু যায় শেষ পর্যন্ত টাই ব্রেকারে, এবং টাই ব্রেকার মানেই মোহনবাগানের প্রত্যেকটা ফ্যান, মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার তাকিয়ে থাকে বাজপাখি ভিশালের দিকে। ভিশাল কিন্তু ভুল করেনি, ভিশাল দুটো সেভ দিয়েছে, তিনটে সেভও দিয়ে দিতে পারতো। তো প্রথম শটটা তাদের যে অ্যাটাকিং লাইনের অ্যাটাকিং মিডফিল্ডার শট নেয়, সেখানে গোল হয়। এবং মোহনবাগানের ক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে রাহুল ভেকে গোল করেছে, সুভাশিস বোস গোল করেছে, এবং আলাদিনের শটটা কিন্তু হাত লাগিয়ে দিয়েছিল ভিশাল, শুধুমাত্র একদম ঠিকঠাকভাবে ধরতে পারলো না বলে কিন্তু গোল হয়ে গিয়েছিল। তা নাহলে কিন্তু আলাদিনের শটও ভিশাল সেখানে সেভ করে দিচ্ছিল, যেরকমটা হচ্ছিল। তার পরবর্তী সময় দেখা যায় যে রবিনকে দেখেই বোঝা যাচ্ছিল যে ভাই গোল করতে পারবে না। সেখানে ভিশালকে তো আলাদাই কনফিডেন্সে লাগছিল, সেখানে ভিশাল কিন্তু প্রথম সেভ করে, এবং একটা কিন্তু যেটা শট ছিল সেটা কিন্তু গুরমিত হালকা টাচ দিল, সেইটা কিন্তু গোল হয়ে যায়। আর তারপরে কিন্তু পার্থিব গগৈ ভাই এই সমস্ত জায়গাতে পার্থিব আসা মানে মিস করবে। এর আগেও আমরা দেখেছি পার্থিব এসে ওই একই ব্যাপার, সেটাও কিন্তু পার্থিব মিস করে, এবং ভিশাল কিন্তু আরও একটা ব্রিলিয়ান্ট সেভ দিয়ে দেয়। তো এরকম একটা সিচুয়েশান যেখানে নর্থ ইস্ট ফেভারিট হিসাবে তারা খেলতে নামছে, ঘরের মাঠে খেলতে নামছে, সেখানে গিয়ে মোহনবাগান ম্যাচটাকে ফুল টাইম পর্যন্ত ড্র রাখে, এবং তারপরে গিয়ে যেভাবে পেনাল্টি শ্যুট আউট জিতে নিল, সেটাই বোঝায় যে মোহনবাগান ভাই মোহনবাগানই আছে। হ্যাঁ, নর্থ ইস্ট দুবার কিন্তু তারা জিতেছে, একবার মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড কাপ জিতেছে, একবার কিন্তু ডায়মন্ড হারবারকে হারিয়ে নর্থ ইস্ট ডুরান্ড কাপ জিতেছে। এবারে থার্ড টাইম তাদের ফাইনাল খেলার স্বপ্ন ছিল, তো সেই স্বপ্ন ঘরের মাঠেই তাদের ভঙ্গ হলো। ফাইনালে মুখোমুখি কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী দল ইস্ট বেঙ্গল মোহনবাগান। সিজনের প্রথম ম্যাচ আমরা ডার্বি দেখেছি, সিজনের শেষ ম্যাচও কিন্তু আমরা ডার্বি দেখতে চলেছি। তো এটা কিন্তু কলকাতা ফুটবলের জন্য একটা বিরাট বড় ম্যাচ হতে চলেছে। হাতে সময় খুবই কম, 23 তারিখে ম্যাচ। মোহনবাগান আজকে খেলে ট্রাভেল করে তারা ওই একটা দিনের অনুশীলন করে তারা খেলতে নামবে, ইস্ট বেঙ্গল ওই একটা দুটো দিনই অনুশীলন পাচ্ছে। তো ফাইনাল ম্যাচ কিন্তু একটা জমকালো ম্যাচ হবে, সেটা বলাই যায়। অন পেপার মোহনবাগান কিন্তু ইস্ট বেঙ্গলের তুলনায় ফাইনাল ম্যাচে এগিয়ে থাকবে, সেটুকু বলতে হয়। কিন্তু ফাইনাল সবসময় ফাইনালই হয়, এবং ডার্বি বড় ম্যাচ, তো বড় ম্যাচের জন্য কিন্তু একটা দুর্দান্ত ডুরান্ড কাপই আমরা ফাইনাল দেখতে পাবো, সেটুকু বলাই যায়। তো এছাড়া যদি আমরা ইস্ট বেঙ্গলের কথা বলি, ইস্ট বেঙ্গলের মহিলা দলও কিন্তু এখন এএফসির মঞ্চে খেলছে। তো তারা কিন্তু যে কোয়ালিফিকেশান রাউন্ডের প্রথম ম্যাচে তারা বড় জয় পেয়েছিল, 4 গোলে জয় পেয়েছিল, আর আজকে পুরো এক ডজন গোল মেরেছে। সেখানে ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু কেউ হ্যাটট্রিক করেনি, কিন্তু দুটো করে গোল দেখা গেছে অলিভিয়ার কাছ থেকে, প্রিয়াঙ্কার কাছ থেকে দেখা গেছে তারা কিন্তু দুটো করে গোল করেছে। তো এবং ওভারঅল ইস্টবেঙ্গল যা ফুটবল খেলেছে সেখানে 12টা গোল, আরও বেশি গোল হয়ে যেতে পারতো। অতিরিক্ত জঘন্য ফুটবল কিন্তু অপোনেন্ট খেলেছে, এবং ইস্টবেঙ্গলের যে হাই প্রেসিং ফুটবল সেটাতে অ্যান্থনির মেয়েরা কিন্তু অনবদ্য পারফরমেন্স করেছে, এবং ম্যাচও আশা করছি তোমরা খুব ভালোভাবে এনজয় করেছো। তো এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ব্যাক টু ব্যাক ম্যাচ জয়, এবং তারা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করছে, সেটুকু ধরে নেওয়াই যায়। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই বলার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ডার্বি ম্যাচ হচ্ছে, কারা কারা ডার্বি দেখতে যাচ্ছ কমেন্টে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।